মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আর একটু উত্তপ্ত সকালে। প্রচণ্ড গরম, আজ প্রচণ্ড গরম। আজকে ছুটি আছে, উইকেন্ড, তো বুবু বাড়িতে। আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি, সব কিছুই দেরিতে কাজ, দেরিতে চা খাওয়া, তাই বাজার করে সদ্য বাড়িতে ঢুকলাম। ব্যাগ ভরা বাজার দেখাচ্ছি। বাজার, প্রচুর বাজার, আলু পেঁয়াজ থেকে ঝিঙা মূলো, তারপরে কী বলে ওটাকে, শশা, বেগুন, লাউ, বাবা আর কি আছে জানি না, এর ভিতরে ভুলে গেছি, লঙ্কা, ধনেপাতা, চিকেন, এটা হচ্ছে এই মাশরুম, এবার বাটন মাশরুমটা না, এটা বাটন মাশরুমটা ভাবলাম তো সব সময় খাই, এটা নিয়ে আসি। এটাও খুব ভালো, খেয়ে দেখবো এটা কেমন লাগে। তো যাই হোক, আমি অত মাশরুম ভালোবাসি না। তো আজকের মেনু হতে চলেছে দারুণ। আজকে করব বিরিয়ানি। তো এখন অল্প নিয়ে আসলো চিকেন, কালকে প্রচুর চিকেন নিয়ে এসেছি, তো বড় করে পিসা নিয়েছিলাম 4টা, আর বাকি আজকে আর একটা গোটা চিকেন বিরিয়ানি পিস করে কাটানো হলো, কারণ ওইটুকুন দিয়ে আমাদের হবে না। আমি যদি ঘরে কখনো বিরিয়ানি করি, বুবু আর জিয়া খেতে খুব ভালোবাসে, বাট বিরিয়ানি বানিয়ে আমার কেন যেন নিজে ভালো লাগে না, ঘরেরটা কেনাটা খুব ভালো লাগে। তাই মেনু যদি আমি বাড়াতে চাই অনেক কিছু বেড়ে যাবে, তাই বুবুকে বললাম আমার জন্য একটা কিনে এনে দেবা, আমি সুন্দর করে বানিয়ে দেবো, তোমরা খাবা, আর সাথে হবে রায়তা। তো বাজার থেকে হয়রান হয়ে এসে বসে গেছি, এখন নামবো যুদ্ধক্ষেত্রে। এখনও সকালের খাওয়া হয়নি। জিয়ার হয়ে গেছে স্নান, ওর ফ্রেন্ড আসবে আর্চনা, ওরা আজকে মুভি দেখবে ঘরে বসে, আমি ঝটপট করে বানিয়ে নেব। তো চলুন এখন রান্নাঘরের যুদ্ধে লেগে যাই, উনুনের ধারে যাই। তার আগে কাটাকুটি রেডি সব করে ফেলি, এগুলো করতেও সময় লাগবে। সবার আগে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো, বাকি 4 পিস তো কালকেই করে রেখেছিলাম, আমি ভেবেছি অল্প করে করব। তো বউ বলে জিয়ার তো আর 1 পিসে মন ভরবে না, যেহেতু বাড়িতে বানানো হচ্ছে, তাই ও 2 পিস করে তো এক বেলাতে খাবে। তো ওই জন্যেই হ্যাঁ, এই কথাটাও ঠিক, তো একটু বেশি করে বানাতেই হয়, তার জন্য আবার চিকেন আনা হলো। তো এখন একটু রেস্ট দিয়ে শুরু করি কাজ। বিরিয়ানির চিকেন রান্না হয়ে গেছে, এই হলো বেরেস্তা, এই যে ঝরঝরে ভাত হাঁড়িতে করে নিয়েছি, ঠিক আছে। এই নিচে দিয়েছি হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করা আলু, নিচে সেই লেয়ার আছে, এরকম একটা সসপ্যান নিয়েছি, আমার এর থেকে বড়ও আছে, নিচে দিয়েছি সেই আলুটা পোড়া পোড়া হলে খেতে খুব ভালো লাগে। তো ওই নিচে দিয়েছি সেদ্ধ করা ওই আলুর লেয়ার, তারপরে দিয়েছি এই রাইস, যেটা আমি নুন দিয়ে তারপর গোটা গরম মশলা সাহায্যে সব কিছু আছে ওটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি ঝরঝরে, 80% কুকড। তারপরে এখন দিয়ে দেবো চিকেনের লেয়ার। ডিম আমরা খাচ্ছি না, ডিম কি খাবে, তাহলে আমি সেদ্ধ করে বসিয়ে দেবো। আচ্ছা, এইবার দিয়ে দেবো একে একে চিকেনের পিসগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। আর এটাতে এতগুলো তেল না, এটাতে ঘি আছে, আমি একবারে ঘি দিয়েছি, এর মধ্যে হলুদও আছে, তো সুতরাং এই যে ঘি আর তেলের লেয়ারটা পড়বে ওটা ওপর দিয়ে দেবো, যাতে খুব সুন্দর একটা কালার আসবে। আর গোলাপ জল, কেওড়া জল সব রেডি, আমি শুধু মিঠা আতরটা আমি আনিনি, ওটা ইউজ করি না, বাকি দিয়ে আমি বিরিয়ানির লেয়ারটা করে দেখাচ্ছি। এই যে আমার বিরিয়ানি দমে বসে গেল, এই যে তাওয়াতে দিয়ে গ্যাস একদম কমে দিয়ে এইভাবে বসিয়ে দিয়েছি, এইভাবে হতে থাকুক, দেখি 10 মিনিট, বেশি না, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই হলো আমার বিরিয়ানির ফাইনাল লুক। ওর বাবা পড়ে যাচ্ছে, ভালো মতো নেড়ে নি। এই হলো স্যালাড, এই হলো রায়তা, যে রায়তাটা জিয়া বানিয়েছে, আর এই যে আমার জন্য এনেছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এবার একটা একটা করে চিকেন বার করি। চলুন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই সেই আলু, ধামসা আলু বিরিয়ানির, যেটা ছাড়া বিরিয়ানি ইজ ইনকমপ্লিট। চলুন, খিদে পেয়ে গেছে এখন প্রচণ্ড জোরে, চটপট করে লাঞ্চটা সেরে নিই। কেমন হয়েছে আমার বিরিয়ানির লুকটা অবশ্যই জানাবেন। বিরিয়ানিটা দারুণ ছিল, যেটা ঘরে বানিয়েছি সেটা তো। জিয়া, তোদের কেমন লাগলো বাবা বিরিয়ানি? ভালো হয়েছে, ওদের খুব ভালো লেগেছে, বুবুর আর জিয়ার। আর আমি সেই কেনা বিরিয়ানি খেলাম। যাই হোক, পেট প্রচণ্ড ভরে গেছে, পুরোটা খেতে পারিনি,
অল্প চিকেন রেখেছি আর অল্প রাইস, অসম্ভব। আর এদিকে প্রচণ্ড গরম, গরমে পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই যে বুবু ওইদিকে আবার গডজিলা মুভি দেখে যাচ্ছে, শুনতেই পাচ্ছেন গর্জন টিভিতে। তাই আমি এই ঘরে চলে এলাম এসি ছেড়ে কাত হতে, যে বাবা একটু কাত না হলে আমি পারবো না। গতকাল থেকে মাথাটার লেফট সাইডটা কেমন ভার হয়ে আছে, প্রচণ্ড অস্বস্তি লাগছে একটা। দেখি কাল পরশু শ্যাম্পু করে নেবো কালকে। কেন যে কালকে শ্যাম্পু করলাম না জানি না। যাই হোক, মাথাটা ভার হয়ে আছে, হয়তো বেশি গরমে। তো চলুন একটু রেস্ট করে নিই। রেস্ট করে সন্ধ্যায় দেখা হবে চায়ের সামনে। এভরিওয়ান, এই চা নিয়ে চলে এলাম। প্রচণ্ড গরমে একটু শুয়েছিলাম, শুয়ে একটু ঘুমও হলো, একটু ঘুমিয়ে উঠেও গেলাম, ঘুমটা ভেঙে গেল। যাই হোক, উঠে তারপরে যে এখনও ঘুমিয়ে আছে, আমরা উঠে গেছি, টিভি দেখছি। টিভি এখনও ছাড়িনি। তো বউ বললো উঠে যখন গেছি একটু চা খাওয়া, তাই চা বানিয়ে নিলাম ফার্স্ট ক্লাস। ওই মোবাইল দেখছি। আমাদের লাল নীল কাপে 2 বুড়ো বুড়ির চা। সন্ধেবেলায় এই একটা দিনই, ছুটির দিন, আমরা একসঙ্গে একটু চা খেতে পারি, বিকেলের চাটা। বিকেল হোক সন্ধ্যা হোক যখনই খাই, এটাই একটা মুহূর্ত। বাকি দিন তো আমি সন্ধেবেলায় খাই, বুবু খায় রাত 9টা 9:30টায়। এক দিন তো এসে আর চা খাওয়ার সৌভাগ্য হয় না, একবারে ভাত। দেখুন আরেকজন গরমে বসে আছি, দেখি চা পেয়ে কি দিয়ে। এই নাও বুবু তোমার চা, উঠে বসো। নাও 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 নাও, ওখানে রেখে দিই। এই যে মেয়ে ঘুমোচ্ছে, যাই এখন আমার চাটা নিয়ে বসি। হ্যাঁ, বিকেলে চা না খেলে, আজকে দেখুন এই দুটো লাকি ব্যাম্বুগুলো ফেলে দিয়েছিল ওপরতলার দাদা। 3টে ডান্ডা, 3টেই তো মনে হয়, না 2টো পেয়েছি। হ্যাঁ, আর ডগাগুলো ভাঙা, এই যে বুনে দিয়েছি। তো এখানে এটা দিয়ে রাখলাম। এটা আমার কাছে ছিল হোয়াইটটা, এটা পূজা দিয়েছিল, আজও জিন্দা আছে। আর এটা নিয়েছিলাম বাবার থেকে, একটু ঝিমি আছে, প্রচণ্ড গরম তো। ওইটা সান অফ ইন্ডিয়া। তাহলে একটু চা খাই, টিভি দেখি। বাইরে দাবানল চলছে, স্টিল লু। ঘরে এসি ছেড়ে এই ঘরটা ঠান্ডা, কারণ আমার বাইরের ঘরে এসি নেই। 2টো বেডরুমে এসি রয়েছে, বাট এই ঘরটাতে নেই। তাই জন্য এই ঘরটা যে কোনো এক ঘরের এসি ছেড়ে আমাকে ঠান্ডা করতে হয়, আর কোনো অপশান নেই। আর এইখানের ওয়াল পুরো প্যাকড আপ। আমি যে কোনো একটা ওয়ালে, এই ওয়ালটাও যদি দিই ওই পাশের ফ্ল্যাটে ফুটো করতে হবে। এই জায়গাটা করলে দরজার বাইরে, এইটা এই দেওয়ালটা অন্যের, ওই পাশের ফ্ল্যাট জেঠু। এইখানে পুরোটা ক্যাবিনেটে ভরা, ওখানেও রুমের ভেতরে ফুটো করে। এই ঘরে কোনোভাবেই পসিবল না এসি লাগানো, যাতে এই ঘরটাতেই আমাদের বেশি টাইম টিভি দেখতে স্পেন্ড হয়। এই একটা সমস্যা, আমার ড্রয়িং রুমে কোনোভাবেই এসি লাগানো যাবে না। প্রচণ্ড গরম। এইবার ছাড়বো টিভি, বুবু তো একদম শটান হয়ে হয়েছে মোবাইল নিয়ে। সন্ধেবেলায় চাটা খেয়ে এই যে বেরিয়ে গেছি একটু। বড় গাড়ি নিয়ে বেরোয়নি, তাই জিয়া একটু হপ করে আছে। তারপরে বুবু বলল জিয়াকে, চল বাইকে করে যাই। না, তা যাবো না, হপ করে থাকলো। তো যেহেতু পেট্রোল ভরতে বেরোতেই হবে, তাই বললাম যাই তাহলে একটু ঘুরেই আসি। হ্যাঁ, ঘুরতে গেলে আমাদের ম্যান্ডেটরি এই জায়গাটা একটু এসে বসা, টাইম স্পেন্ড করা খুব ভালো লাগে। পূর্ণিমার রাতে এত সুন্দর লাগছে নদীর ভিউটা, আর সেটা আমার খুব প্রিয় একটি জায়গা। তাই জন্য চলে এলাম। এসেই দেখি একটা বেঞ্চ ফাঁকা, ব্যাস অকুপাই করে নিলাম। এই যে বসে আছি দুজনে নদীর ধারে, প্রচুর আজকে ভিড়। দেখুন ওই দিকটাতে দেখুন স্কুটারের লাইন, নদীর জলটা দূর থেকে দেখাচ্ছি, খুব সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দর। এসছি বাড়িতে, খুব সুন্দর হাওয়া ছাড়ছিল এই জায়গাটাতে, খুব ভালো লাগলো। যাই হোক, চলে এসছি। আর আসার সময় নিয়ে এসছি আমার জন্য হাজমোলা না সরি, ভিক্স চকলেট। রাতে গেলে মেয়ে খিচখিচ, তার জন্য এটা বেস্ট। একটা মুখে দিয়ে ঘুমালে আর খিচখিচি কাশি নেই, তার জন্য খুব আরাম। তো এটা ভুলে গেছিলাম, কালকে একদম শেষ হয়ে গেছিলো, এটা নিয়ে এলাম। আর এসেই কী করেছি বলুন তো, আমার তো দিনেও বিরিয়ানি খেয়েছি, রাতে তো আর অসম্ভব ব্যাপার। রাতে ওই যে প্রেশারে বসিয়ে দিয়েছি এই যে আলু সেদ্ধ ভাত।
জিয়াকে সাধলাম, জিয়া বললো হ্যাঁ আমি খাবো। বুবুকে বললাম, বুবু বললো না বিরিয়ানি খাবে। তো বিরিয়ানির সাথে ও খাবে আবার পোচ, তো করে দেবো। আর আমার জন্য, জিয়ার জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত এই বসিয়ে দিয়েছি। 1 বাটি লঙ্কা পেঁয়াজ কেটে রেডি। এই যে পেঁয়াজ কুচি লঙ্কা রেডি আছে। ভাতটা নেমে গেলেই আমি ওই ঘরে গিয়ে একটু এসিতে চিল হব, তারপরে এসে ডিনার সারব। কারণ আমি দিনের বেলায় ওই খেয়ে রাতের বেলা অসম্ভব, দরজায় তালা ঠালা দিয়ে দিয়েছি। আজকে অসম্ভব গরম, এই ঘরে আর থাকা যাচ্ছে না, মানে এসি ছেড়েও এই ঘর আর ঠান্ডা করা যাচ্ছে না, সত্যি সত্যি এতটাই ইসে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, আর কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আর যারা যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কি আর বলবো, অনেকেই সাবস্ক্রাইব করেছেন তারপরে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, খারাপও লাগে। ঠিক আছে, এটা যাদের যাদের একটা থট, কিছু তো করার নেই, জোর জবরদস্তি। আবার কিছু কিছু লোক আছে জানি না কেন হিংসার বশতেও করে, কী কারণ সেটা আমি জানি না। হ্যাঁ, হয়তো মেবি জেলেসি, রাগ কোনো কিছু নিয়ে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি পয়েন্ট, বাট করেছে অনেকেই, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেছে। তো যাই হোক, সেটা এখন তাদের ডেস্টিনি, তাদের থট, আমি তো সেটা পাল্টাতে পারবো না। কিন্তু খারাপ লেগেছে, মিথ্যা কথা বলবো না, খারাপ লেগেছে। যাদের দেখতে ইচ্ছা করবে না দেখবে না, কি আর করার আছে বলুন। আমি তো ক্যাবরেও করছি না, গলা ছেড়ে গানও গাইছি না, কারণ আমি ওগুলো পারি না করতে। আমি আমার ডেইলি লাইফটাই সবার সাথে শেয়ার করি, যেটা আমি যেভাবে মেনটেন করি, লাইফটা কাটাই, যেভাবে আমার সকাল শুরু হয়, যেভাবে আমার রাত হয়, সকাল থেকে কাজ করে সব কিছু নিয়ে রেস্টের মাঝখানে, হ্যাঁ, আমার সেই মুহূর্তগুলোকে আপনাদের সাথে তুলে ধরি। তো ব্যাস সেটাই, যেদিন ঘুরতে যাই সেটাও চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করা। অনেক দিন ঘুরতেও যাচ্ছি না এখন, কারণ জিয়ার পরীক্ষা চললো কন্টিনিউ, এই যা শেষ হলো স্যাটারডে। তো আজকে ওর খুব ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার, প্রচণ্ড গরম। আর আপনাদের বলেছি এর আগে, আমাদের গাড়ির এসিটা, গাড়িটার ব্যাটারি ফ্যাটারি চেঞ্জ করার পরে ধরা পড়লো এসিটাও ডিস্টার্ব দিচ্ছে, যেই কারণে আবার ইসে করতে পারলাম না, সেই দিন আর ঠিক করতে দেওয়া হলো না। যাই হোক, এই কারণেই এসিটা যেহেতু ঠিক হয়নি, এখনও ঠিক করা হয়নি, সেই দিন জানলাম। আর তারপরে যেহেতু থাকে না, বুবু অফিস যায় রেগুলার, অন্যান্য দিন ছুটির দিনে আমাদের নিজেদেরও কাজ থাকে, তো ওই কারণে হয়ে ওঠে না। আর সানডে করে গ্যারেজ বন্ধ থাকে, স্যাটারডে করেই আমাকে নিয়ে যেতে হবে, এই কারণে হয়ে ওঠেনি। তো ভেবেছি নেক্সট উইক যেভাবেই হোক এসিটা সবার আগে ঠিক করাতে হবে। এসি ঠিক না করালে এই গরমে অসম্ভব ব্যাপার। আর কার গাড়িতে এসি কেমন ইউজ হয় জানি না, আমাদের গাড়িতে তো প্রচণ্ডভাবে ইউজ হয় এসি। তো মনে হয় কম্প্রেসারে কিছু ঝামেলা হয়েছে, জানি না। গত বছর আমাদের এসিটাও গাড়ির নতুন লাগানো হয়েছে, কিছুদিন আগে গ্যাসও ভরা হয়েছে, যেহেতু আমাদের ঘরের এসি সার্ভিসিং হলো, তখন ওই গাড়ির এসিতেও গ্যাস ভরা হলো। তারপরে বেশ সুন্দর হাওয়া টাওয়া দিল, সবই ঠিক ছিল। মাঝখানে যখন ঘরে বসা ছিল গাড়িটা অত একদিন ব্যাটারি প্রবলেমের জন্য, তারপরে তো ব্যাটারি চেঞ্জ করা হলো, তারপরে ধরা পড়লো এটা। তো এই কারণে হলো না। সন্ধেবেলায় জিয়া জেদ তুললো, চলো একটু বেরিয়ে আসি। কোথায় যাবো উইদাউট এসি গাড়িতে, মাগো। আর আমরাও এসিতে অভ্যস্ত, চরমভাবে অভ্যস্ত, এই হচ্ছে একটু সমস্যা। আর আজকে গরম, আমার মনে হলো না রেডি হয়ে ওই ঘাম প্যাচপ্যাচে নিয়ে ওই বাইরের হাওয়ার ভরসায় যে গাড়ির জানলা খুলে বাইরের হাওয়া খেতে খেতে যাবো, বাবা সে মানুষ আমরা নই। তো সুতরাং এটা তো এমন না যে রাতে পাহাড়ে চলে যাচ্ছি, পাহাড়ের সুন্দর মুগ্ধ হাওয়া, গরম প্যাচপ্যাচে যেমন ঘরের ভেতরে তেমনি বাইরেও, বরং আরও বেশি হয়তো গাড়িতে চলাকালীন হাওয়া। তার মানে তো র্যান্ডামলি চলতেই হবে, থামা যাবে না, গাড়ি থামালেই গরম। তো ওই কারণে ক্যান্সেল করলাম প্ল্যানটা, আর কোথাও গেলাম না। যে ওর থেকে ঘরে এসিতে বসে টিভি দেখো, মোবাইল দেখো, অনেক শান্তি, টাইম স্পেন্ড করো। তো বউগুলো ছেড়ে দাও, নেক্সট উইক দেখি সময় করে গাড়িটা আমি একবার দেখিয়ে নেব। এসিটা, এসি না ঠিক করালে চলছেই না, গাড়ি আমাদের কাছে অকেজো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর প্লিজ মনে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। যাদের ডেইলি লাইফ পছন্দ, যাদের ডেইলি লাইফ আপনারা নিজেরাও মেনটেন করেন, তারা অবশ্যই করবেন। আর যাদের পছন্দ নয় তারা করেন না, জোর করবো না আমি, ইচ্ছে হলে করবেন, ব্যাস সেইটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।